হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সবাই তো ডাল পুরি খেয়েছো। ভেজ পুরি কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আজকে আমি ভেজ পুরি করবো। আটা দিয়েই করছি সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য। আগে এইভাবে করে নেবে। আর এই দেখো সবজি, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, গাজর আছে, আর আলু আছে। ভেজে নিয়েছি সকালে আর কি, ছেলেকে করে দিয়েছিলাম। ওটাই রেখেছি যে একটুখানি, যে আমার বিকালে চা খাওয়ার জন্য আজকে এটা দেখাবো তোমাদের জন্যে। আমি এটা মাঝে মাঝেই করে খাই। ইসে করে এটাকে মাঝখানে একটু গোল করে নেবে। হ্যাঁ, গোল করে নিয়ে পুরটা ভরে দেবে। ভরে দিয়ে একটু আঙুল দিয়ে এরকম চাপ দিবে, ভেতরে ঢুকে যাবে। তারপর যেভাবে মোমো ইসে করা হয় ওরকম করে দিয়ে এরকম করে মোচড় দিয়ে নেবে। মোচড় দিলে পুরো একদম মুখটা ছিল হয়ে গেল। পরে এটাকে এইভাবে করে দিবে, চেপে দিবে এখানে। এটা পরে বেলবো, আগে রেডি করে নিই। আর একটা করে নিই। হ্যাঁ, ওটা একটু ছোট হয়ে গেছিলো। এটা একটু বেশি ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে এখানে এই যে বাটির মতো করে নেবে, হাতটাকে আঙুলটাকে একটু ইসে করে নেবে। একা খাবো তো দুটোই করবো, বেশি করবো না। অল্পই এর জন্য রেখেছিলাম। এবার এই যে এইদিকে এভাবে করে ধরে চেপে নেবে। এরকম এরকম একটু মোচড় দিয়ে নিবে, তাহলে পুরো মুখটা ছিল হয়ে গেল। এবার এটাকে তুমি আলাদা করে খুলে নিতেও পারো, আবার এখানেই চেপে দিতে পারো। হয়ে গেল। দেখো, তেলের কড়াই বসিয়ে দিয়েছি। এখানে চা বসিয়েছি বাটিতে। একা খাবো 1 কাপ চা। এবার তেল গরম হতে হতে ডলে নিই। এটা একটু তেল এটার উপরে দিয়ে নেব। বেলনিটাতেও একটু তেল লাগিয়ে নেব। ভয় লাগে গো, তেল ফুটলে পরে মুখে টুখে আসবে। আস্তে করে ডলবে। হ্যাঁ, বেশি জোরে প্রেসার দেবে না, তাহলে ফেটে গেলে সবজিটা বেরিয়ে যাবে। আর এটা তো একটু মোটাই হবে, পাতলা হবে না। ডাল পুরিটা তাও একটু পাতলা করা যায়, ডালটা অল্পই দেওয়া হয়। সবজিটা তো একটু বেশি থাকে, কিন্তু ভীষণ ভালো লাগে জানো। আমি এর আগে করে খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আমি মাঝে মাঝেই এটা করে খাই সন্ধ্যাবেলা চায়ের জন্য। সকালে ছেলেকে করে দিতেই হয় আমার। ও এমনি তুমি ভাত করে দেবা, খাবে না। সে ডাল তরকারি যাই করে দাও, খাবে না। ওটা করে দিলে ভাতটা একটু সবজি দিয়ে ফ্রাই করে দিলে কি সুন্দর করে খেয়ে চলে যাবে। দেখো, তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এরকম করে হাত দেবে, হাতে যদি তাপ লাগে তাহলে ভাববে যে তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো, আস্তে করে ছেড়ে দেবে। হ্যাঁ, দিয়ে কিন্তু গ্যাসটা কম করে দেবে, কারণ এটা মোটা, এটা ধিমি আছে ভাজা হবে। ওটা ভাজা হতে হতে তোমাদেরকে আরো একটা বেলা দেখাই। দেখো, আস্তে করে ডলবে, একদম প্রেসার দেবে না।
বাই চান্স যদি কোথাও লিক হয়ে যায়, আমার এটা এখানে লিক হয়ে গেল, এই দেখো গ্যাটিস মেরে দেবে। এমার্জেন্সি বুদ্ধি, তেল ঢুকবে না ভেতরে। এই দেখো ফুলে উঠেছে, দেখেছো সুন্দর ফুলে গেছে কিন্তু। একটু জোরে ডলা হলেই কিন্তু এই আমার মতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখো দুই পাশে এরকম লাল হলে নামিয়ে নেবে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। হ্যাঁ, সুন্দর ফুলেছে কিন্তু। এই দেখো এই দেখো নামিয়ে নিলাম। আর ওই পাশে চা হচ্ছে, এটা দুটো করলাম, এখানে আবার 3টা লুচি হয়ে যাবে। এত তো আর মেপে করা যায় না, একটু তো 19-20 হয়ে যাবে বলো। আমি ওটা চাইলে একটুখানি এটা 3টা করতে পারতাম, করলাম না। এই দেখো মিডিলে তেল জমা হয়ে গেছে, তেলটাকে নামিয়ে দেবে। আর এই সাইড থেকে একটু, আমার তো অল্প তেল আছে, আমি আর তেল দিলাম না, এভাবে একটু গরম তেল তুলে দেবে, দেখবে ফুলে উঠবে। দেখো আমি কিন্তু একটু স্কিপ করি নাই, তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দর ফুলে উঠবে, পুরোটা ফুলে গেছে। আর এখানে যদি তেলটা বেশি থাকতো, তোমরা একটু তেল বেশি দিয়ে নেবে। এই দেখো যেখানে লিক হয়ে গেছিল, এটা করে নেই। দেখো আমার চা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো চা খাবো, ভেজ পুরি, ডাল পুরি হয়। ডাল পুরি তো আমরা খাই, বাড়িতেও ভেজে খাই, কিনে খাই। এটা ভেজ পুরি, খেয়ে দেখবে। এই দেখো ভেতরে সবজি, খুব ভালো লাগে। আমি কয়েক ধরনের সবজি দিয়েছি, তোমরা শুধু বাঁধাকপি দিয়ে করতে পারো। এখন শীতের দিন সব রকমের সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে। আমার কাছে তো ভালো লেগেছে, যার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করে খাবে, আশা করি ভালো লাগবে। তারপরেও তোমাদের কাছে কেমন লাগে খেয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এসে। টাটা।